তো কেমন আছেন বন্ধুরা? আপনারা নতুন এপিসোডে আপনাদের সুস্বাগতম। আর এদিকে আমি বাংলা অত ভালো করে বলতে পারি না, মানে কিছু কিছু টার্মস ইউজ করতে পারি না, তবুও আমি বাঙালির ছেলে। বাট হ্যাঁ, আপনারা দেখতেই পেলেন যে আগের রাস্তাটা কীরকম ডেঞ্জারাস ছিল গ্যাংটকের ফার্স্ট এপিসোডটায়, আর এখন যাচ্ছি আমরা সেকেন্ড এপিসোডে, যেখানে আমরা ভুলবশত একটা রাস্তা নিতে গিয়ে সেম মাঙ্গানের রাস্তা হয়ে ফেরত আসছিলাম। তো রাত্রিবেলা আগের দিন ওখানকার অফরোডরা আপনারা ভালো করে বুঝতে পারেননি হয়তো, বাট এইবার আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আমরা কি অফরোড দিয়ে ওই দিনকে রাত্রিবেলা চালিয়ে মাঙ্গান উঠেছিলাম, যেটা সেকেন্ড এপিসোডে আছে। আর আজকের এপিসোড আপনারা দেখতে পারবেন যে আমরা কোন অফরোড দিয়ে সকালবেলা যাচ্ছি, যেটা সেদিনকে আরও কাদা অবস্থায় ছিল, বৃষ্টি পড়েছিল, বাজে অবস্থায় ছিল। বাট এখন আপনারা জাস্ট ভিউটা দেখুন। আমরা ওই বুম চেকপোস্টের পরে যে অফরোডটা করে পাহাড়ের ওপার থেকে এই পারে এলাম, এখানে এখন দেখুন যে কি শান্তির জায়গা। খাওয়া দাওয়া আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে মাঙ্গানের রাস্তাটা ধরেছিলাম, যেটা ধরা উচিত ছিল না, আমাদের একটা রাস্তা দিয়ে ওপরে উঠে যাওয়ার কথা ছিল। বাট ফাইন, আমরা ভুল রাস্তা ধরেও ঠিক ডেস্টিনেশনে পৌঁছেছি। একটু টাইম লেগেছে, জাস্ট আধ ঘন্টা টাইম লেগেছে বেশি। যারা আমাদের আগে ছিল, মানে ঠিক রাস্তাটা ধরেছিল, তাদের থেকে আধ ঘন্টা পরে আমরা হোটেলে পৌঁছেছি। পাহাড়ি রাস্তাটা দেখুন, স্মগ দেখুন, কত সুন্দর ধোঁয়া দেখা যাচ্ছে, দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর গাছগাছালিদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এরপরে আসবে ঠিক আমাদের অফরোডের প্যাচটা। তো আপনারা দেখতে থাকুন অফরোডের প্যাচটা কীরকম আসতে চলেছে, ঠিক আছে? তো মাঝখানে আমরা দাঁড়াবো, কীরকম হবে, কোথায় গিয়ে পৌঁছাবো, কীরমভাবে গিয়ে পৌঁছাবো সেটা দেখার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন চ্যানেলটা। অলমোস্ট ভালো অ্যামাউন্ট অফ ভিউ পাচ্ছি আমার ভিডিওসে, থ্যাংক ইউ সবাই। বাট আরেকটু চাই যাতে আপনারা আরেকটু এফর্ট দিন, আরেকটু পোস্ট করুন। আমিও নিজের মতন এফর্ট দিচ্ছি ভিডিওগুলো বানাতে। আর আমি এটাই বলবো যে থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আগে ভিডিওটা দেখতে থাকুন। তখনও বলবে আমাকে টানো বাড়া। হুম, তারপরে ব্যাস। চলো গাইজ, আমরা মোটামুটি আর 49 কিলোমিটার দূর গ্যাংটকের হোটেলের থেকে। আর 2 ঘন্টা 4 মিনিট লাগবে। আমাদের টিম লিড করছে সুপ্রিয় দা, তার পেছনে আমাদের ডাক্তারবাবু, তার পেছনে আমাদের পার্থ দাদা, আর তার পেছনে আমি। তো সেদিনকে এই রাস্তাটা দিয়ে আসার সময় আমরা অন্ধকারে ছিলাম পুরোপুরি, যেটা সুপ্রিয় দাও বললো যে কিচ্ছু দেখতে পাইনি, খালি নিচে দেখে যাচ্ছিলাম যে আমাদের নিচে রাস্তাটা আছে কি না। তো আপাতত ভিউটা হেভি। আর জাস্ট রোপে নামলাম, বাবা হ্যাঁ, বিশাল স্টিপ ছিল নামাটা, কিন্তু সেক্সি লাগলো নামতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি এই রাস্তাটা। আর আপনারা এরপরে বুঝতেই পারলেন যে আমরা রিয়েলাইজ করলাম যে আমরা সেম রাস্তা দিয়ে নিচে যাচ্ছি গ্যাংটকের দিকে, যেই রাস্তা দিয়ে আমরা মাঙ্গান উঠেছিলাম। তো একটা পয়েন্টের গিয়ে সোজা বেরিয়ে গেলে গ্যাংটক ছিল। তো আমরা উপরে উঠেছিলাম, ডান দিক ধরে উপরে উঠেছিলাম, যেটা মাঙ্গানের রাস্তায় যায়, যেটা আপনারা এপিসোড 2-তে দেখতে পারবেন। এই এপিসোডে দেখবেন যে আমরা কিরমভাবে গ্যাংটকের দিকে নামছি, বাট টেকিং দ্য সেম রুট। আর সেই অফরোড আমাদের পেছন ছাড়ে না, কি বলবো, মানে ওরকম একটা অফরোডিং জায়গা থেকে, যেটা আপনারা গ্যাংটকের ফার্স্ট এপিসোডে দেখলেন, যে ওই রকম একটা রাস্তা দিয়ে আসার পর আমি ভেবেছিলাম যে হালকা পাতলা একটা রাস্তা পাবো, যেখানে বাইক ছুটিয়ে মজা পাবো, কর্নারিং করে মজা পাবো। বাট না, পাহাড় দেবতা আমাদের বলে দিল যে তোমরা অফরোড করেই যাবে।
যেখানেই যাও তোমরা সিকিমের এন্ড অবধি শিলিগুড়ি যতক্ষণ না পৌঁছাচ্ছ ততক্ষণ তোমরা কোথাও না কোথাও অফ রোড পাবে। আর তারপরে শহরে ঢোকার পর কলকাতার দেবতা আমাদের বললো যে তোমরা অফ রোড তো পাবেই, আর সঙ্গে সঙ্গে তোমরা আরেকটা জিনিসও পাবে, সেটা হলো মানুষের ভিড় আর জ্যাম। সেটা তো চলুন আপনারা পরে দেখতে পারবেন। বাট এখন আমাদের যে অবস্থাটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আবার সেই অফরোডের জায়গাতে নামবো, এরপরে কাদা এই সেই পার করে ক্রস করে আমাদের যেতে হবে। আমাদের এই গ্রুপটার মধ্যে ছিল সুপ্রিয়দা, যে KTM 390 অ্যাডভেঞ্চার চালাচ্ছিল। একজন ছিল আমাদের কাকা, যাকে আমরা কাকা বলে ডাকি, সে হলো অ্যাভেঞ্জার 250 নিয়েছিল। তার সঙ্গে ছিল ডাক্তারবাবু, যে ওখানকার ভাড়ার হিমালয়ান নিয়েছিল। আর তার পেছনে ছিলাম আমি। আমাদের আগের ভিডিওতে আপনারা হয়তো দেখতে পারবেন যে অনেকজন হিমালয়ান নিয়েছিল, বাট তারা ওই রাস্তাটা নিয়েছিল বলে ওরা একটু এগিয়ে ছিল। আর ওই রাস্তাটা সরু হলেও অফরোডিং কম ছিল, বাট আমাদের তো জানেন আমাদের কপালে কী লেখা আছে, তো করেছি। করে এবার দেখতে থাকুন যে সামনে কী কী হতে চলেছে, কীরকম জায়গা থেকে জায়গা, আমরা কীরকম জায়গা, কোন সময় আমরা যাব, কোন সময় আমরা হোটেলে পৌঁছাবো, দেখতে থাকুন। তো পুরো কাদা দিয়ে যাচ্ছি আমি। যেদিনকে এসছিলাম ওই দিনকে পুরো ছিল, ঠিক আছে। হ্যাঁ এই ভাড়া বাইকের পেছন দুলে যাচ্ছিল ভাড়া। এই তো আমার সামনে, আমার সামনে। বাহ, বাবারে বাবারে বাবা। এরম তারপরে তুমি উঠে গেছো? এই তো তারপর থেকে থাকছে। আমি এসে গেছি, প্রায় ক্লোজ। ভালো রাস্তা দেখতে পাচ্ছি।
हेवी हेवी ओ भाई साहब হ্যাঁ মজা তো আছে, একবার পার করে নিলে মজা আছে। ও বাবা এই নদীটা দেখুন, তিস্তা নদী। আজকে ফুল অফরোডিং প্রো ম্যাক্স হয়ে যাবো আমরা। পুরো নদীটা যাচ্ছে দেখুন। ওই র্যালি বাইকগুলো নিয়ে এইসব জায়গায় যাওয়া যায়, টাক 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 করে উঠে যাওয়া যায়। আর 1 hour 40 minutes মধ্যে আমরা ঢুকে যাবো, ততক্ষণ থাকুন অ্যাটলিস্ট আমাদের সাথে আর কি। তো দেখলেন কিরকম অফরোডিং করে নামলাম, তার সঙ্গে একটু ফঙ্ক বিট দিয়ে দিলাম আমরা, একটু যাতে আপনারাও ম্যাচ করতে পারেন ভাইবটা যে অফরোডিংয়ে কিরকম কিরকম গান শুনতে শুনতে নামতে হয়। বাট যাই হোক আমাদের অবস্থা টাইট হয়ে গেছিলো, ঠিক আছে, সব পার্টস নিজের আমার আর আমার বাইকের দুটোই ঢিলা হয়ে গেছিলো বলতে গেলে। বাট যাই হোক আমরা করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন কিরকম সকালে বেরিয়েছিলাম, সকাল থেকে বেরোতে বেরোতে দুপুর হলো, দুপুর থেকে বিকেল, আর এই অফরোডিংয়ের প্যাসার পর হালকা রাত্রিবেলা, সন্ধেবেলার পরে রাত্রিবেলা, আর এই রাতের মধ্যে দিয়ে আমরা বাইকটা চালাবো। আস্তে আস্তে যাব, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু এই রাতের দিকে এবার দেখুন কিরকম দৃশ্য হয় আস্তে আস্তে। এখন তো আপনারা সন্ধে দেখতেই পাচ্ছেন, আশেপাশের জায়গা দেখতে পাচ্ছেন, কিন্তু একটু পরে ভিডিওটা আর একটু রোল হতে দিন, একটু এগোতে দিন, তারপরে দেখবেন যে আশেপাশে কিচ্ছু দেখা যাবে না। আর লিটারালি ওই পয়েন্টে না কি হচ্ছিল আমি আপনাকে বলবো, আগে রাত হতে দিন। ये रास्ता अच्छा है, but it strips you actually. गांड में लग गया हम लोग। So hey, what is up guys? এখন বাজে 6:30, ঠিক আছে, আর আমরা একটা বেকার রাস্তা দিয়ে যাচ্ছি। মানে রাস্তা ঠিক আছে, কোনো কাদা নেই কিছু নেই, বাট ফুল অন্ধকার, আর হলো একদম মানে কি বলবো, রাস্তাটা পুরো এবড়ো খাবড়ো, আর পুরো কন্টিনিউয়াস, ওটাই বাজে। অফরোডগুলো যখন আসছিলো তখন কন্টিনিউয়াস আসছিল না, এই রাস্তাতে পুরো কন্টিনিউয়াস এবড়ো খেবড়ো। হ্যাঁ দেখ, এই গাড়িগুলোর পেছন পেছন করে যাবো জানেন তো, তাহলে আমারই ভালো হবে, অ্যাটলিস্ট আলো তো পাবো। আর তার উপরে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, ওটা তো আমার আরও বড় কনসার্ন হয়ে গেছে। সুপ্রিয় দ্বারা একটু এগিয়ে গেছে, আমি ক্যামেরা ব্যাটারি চেঞ্জ করার জন্য দাঁড়িয়েছিলাম, তো সুপ্রিয় দ্বারা এগিয়ে গেছে। আর পুরো ফগ গাইস, পুরো ফগ হচ্ছে, আমি রাত্রিবেলা কিছু দেখতে পারবো না কি জানি না। ফগ নাকি গাড়িটার থেকে বেরোচ্ছে? ও হ্যাঁ, এই গাড়িটার থেকে বেরোচ্ছে। একদম ফগ लियल dude। अब ये देखिए, साइड देखिए, कुछ भी दिखाई नहीं दे रहा भाई, तो गांड फट जाएगा।
আর হ্যাঁ গাইস, সরি আমার ভাষা মাঝে মাঝে একটু খারাপ হয়ে যেতে পারে, কারণ যে সত্যিকারে রাত্রিবেলা ওই যে জায়গাটায় আমি চালাচ্ছিলাম না, ওই একটা দুটো গাড়ি ছাড়া আর কিচ্ছু ছিল না। আর গাড়িও যা ছিল আপনারা দেখতে পাচ্ছেন, লিটারালি আমি ফর সাম টাইম আমি ভেবে নিয়েছিলাম যে ওটা ফগ, ঠিক আছে, ওটা যে একটা গাড়ির থেকে ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারিনি, কারণ যে কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। আশেপাশে জাস্ট ছোট ছোট তারার মতন কটা বাড়ি জ্বলছে, আর আশেপাশে আমার যে রাস্তা আছে না, খাই আছে না, নদী আছে না, গর্ত আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। যে সোজা আমার লাইট যেটা দেখাচ্ছে আমি ওটা দেখে চলছি, ঠিক আছে। সেম অবস্থায় ছিল যখন আমরা মাঙ্গান যাচ্ছিলাম, তখন অ্যাটলিস্ট আমাদের সাথে গ্রুপ ছিল, এখানে আমি একটু গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। সেম অবস্থা ওই সময় হয়েছিল। বাট লিটারালি আমি বলবো এই রাতে চালানোর সময় না, দু তিনটে পাতা যখন সামনে দিয়ে চলে যাচ্ছে না ভাই, আমার বুকের সাথে আমার হাত পা সব কেঁপে যাচ্ছিল। কারণ যে ভাবছিলাম যে ভাই এই রাস্তায় ভূত ফুত যদি নেমে আসে, ভূতের থেকে বড় কথা যদি একটা কোনো জঙ্গলি জানোয়ার নেমে আসে, আমি ওখানেই শেষ। কারণ যে যারা গাড়িতে আছে তারা তো গাড়ির ভেতরে আছে, আমি তো বাইকে আছি, আমার ওপরে ঝাঁপালে তো আমি শেষ হয়ে যাবো না। তো যাই হোক, কমেডি একটু হয়ে গেল। আর আমার মুখের ভাষাটাকে একটু আমি সেন্সার করি, কিছু কিছু জায়গায় রেখে দিই, ইন অর্ডার টু মেক ইউ গাইস ফিল যে আমি ওই টাইমে কীরকম ফিল করছি, টু কিপ ইট অরিজিনাল। তো যাই হোক, দেখতে থাকুন রাতটা কীরকমভাবে কাটিয়ে আমরা হোটেলে যাই। বাট কিছুক্ষণ পরে গিয়েই আমরা আমার গ্রুপের সাথে মিট করব। গ্রুপের সাথে মিট করার পর অন্য গ্রুপের সাথে অ্যাকচুয়ালি মিট করব, কারণ যে ওই গ্রুপটা আমরা অন্য জায়গায় চলে গেছিলো একটু এগিয়ে যাওয়ার পর। মিট করে হালকা হোটেলের পথে আস্তে আস্তে চলতে থাকবো, আর হোটেলে ইভেনচুয়ালি ঢুকে যাবো। বাট হোটেলেও হালকা বাওয়াল হয়েছিল, সেই বাওয়ালটা আপনারা হোটেলে গিয়ে দেখতে পারবেন। দেখুন meters or 7 kilometers just 21 minutes। और खाली रास्ते पे मेरा डोमी का, मेरा वैलक का आवाज़ सुने आप। क्या उतारा आपके भाई ने भाई। नीचे ही जाना है ना, ऊपर तो नहीं जाना है ना, नीचे ही जाना है। बाप रे बाप, स्कल्टेरिया तस्मोनाथ वैली है, ठीक है कोई बात नहीं, अभी सेंटर कर देते हैं। देखिए जगह अगर नहीं जानेंगे तो कैसे मतलब ठीक ठाक से चले जाएंगे, आप ही बताइए। ऊपर या नीचे। আর হ্যাঁ, হোটেলে পৌঁছানোর পর যেটা আমরা দেখলাম সেটা হলো যে আমাদের জন্য রুম আগের থেকে অ্যালটেড করা ছিল না, আমাদের বলছিল অন্য হোটেলে যেতে। এবার আপনারা বুঝতেই পারছেন সকালবেলা থেকে এতটা খাটাখাটনি রাস্তার পরে যদি হোটেলের রুম অ্যালোকেট না থাকে তাহলে কি হয়। অবভিয়াসলি ওই টাইমে একটু মুডটা খারাপ হয়ে গেছিলো। তো মুডটা খারাপ হওয়ার সাথে সাথে আমার যে আরেকটা গ্রুপ ছিল তারাও ততক্ষণ পৌঁছায়নি, তারাও বুঝতে পারছে না যে কোন হোটেলে ঢুকবে। তারপরে আমি তাদেরকে বললাম যে গাইস লিসেন, একটাই কাজ করা যায়, তোমরা এই হোটেলে আসো, আমি যে হোটেলে আছি ওখানে ঢুকে যে দাদাটা ওখানে দাঁড়িয়ে আছে তার সাথে কথা বলে জাস্ট এখানে একটা রুম নিয়ে নিই। তো ওরকম কথাবার্তা বলার সাথে সাথে ওরা এলো, ওরা এসে লাগেজ ফ্যাগেজ নামালো। আমরা একটু দাদার সাথে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করে আমরা একটা রুমে 6 জন থেকে গেলাম, কারণ যে আমাদের ওইরকম একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ডিং হয়ে গেছিলো, ঠিক আছে, ওই মোমেন্টে। তো অবভিয়াসলি আমাদের আলাদা রুম চাই, আমাদের আলাদা বাথরুম চাই, এরকম আমরা ভাবিনি। তো আমরা 6 জন মিলে একটা রুমে লাইট মস্তি করেছি। রাত্রিবেলা মোটামুটি গ্যাংটকে ঢুকেছি এত রাত্রিবেলা যে ওখানকার যে মার্কেটটা হয় ওই মার্কেটে যেতেই পারিনি আমরা, ঠিক আছে। গেছিলাম বাট কিছু পাইনি বা কিছু করতে পারিনি, জাস্ট গেছিলাম, 10 মিনিটের জন্য হেঁটে ফেরত চলে এসেছি, কিচ্ছু পাওয়া যায়নি, সব দোকান বন্ধ। এসে আমরা জাস্ট একটু গান টান শুনে নিজেদের ডিনার কমপ্লিট করে রাত্রিবেলা শুয়ে পড়েছি। এটার পরে কালকে আমরা যাব কিন্তু পদমচিল। আর যে রাস্তাটা গাইস, এখনো পর্যন্ত তো আপনারা মনে হয় বরফ দেখেননি আমার ব্লগে, চলে আসুন নেক্সট এপিসোডে বরফটাই দেখতে। তো চলুন এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, পরের এপিসোডে দেখা হচ্ছে আপনাদের ডাক্তার সাথে। ততদিনের জন্য সুস্থ থাকুন, আর যদি রাইডে বেরোন সাবধানে বেরোন। টাটা।